ইসলামের বিরুদ্ধে আহ্বান হচ্ছে, আর নয়, আর ওই সমস্ত দালাল বাটপারদের নয়, আর ওই সমস্ত মুনাফিকদেরকে নয়, আর ওই সমস্ত 80 রাকাত নামাজ পড়লে ওনাদেরকে নয়। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে আজকে গণজবাব তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশে ইসলাম একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের কাছেই হেফাজত হতে পারে, আর তার কাছে নয়। বাংলাদেশে মাঠে ময়দানে স্লোগান উঠেছে, সবাইকে দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি, একদিন তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা উঠে পড়ে লাগি, বাংলাদেশ জামাত ইসলামকে শক্তিশালী করি। আপনারা জানেন ৭৪ বছরের সময় আমাদের 2 জন মন্ত্রী ছিল, 17 জন এমপি ছিল, আমাদের ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল। তারা অসংখ্য তথাকথিত অপরাধে আমাদের অপরাধী করলেও আমাদের এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের মেম্বার পর্যন্ত তাদের একটা টাকার দুর্নীতি তারা প্রমাণ করতে পারেনি। প্রমাণ হয়ে গেছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব একমাত্রই নিরাপদ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের কাছে, নিরাপদ হচ্ছে টুপিওয়ালাদের কাছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ হচ্ছে আলেম ওলামাদের কাছে। তাই আসুন বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে আহ্বান জানাচ্ছে, এদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে আল্লাহর আইন এবং সর্বপরি শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি ইসলাম ভিত্তিক, একটি শরিয়া ভিত্তিক, একটি ইনসাফ ভিত্তিক, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মানবিক নেতা, দেশের প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত জুলাই বিপ্লবের অসংখ্য শহীদদের বাড়িতে ঘুরে ঘুরে, অসংখ্য আহত বন্ধুত্ব বরণকারীদের বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা, মানবিক সহায়তা সহ সকল প্রকার সহায়তা প্রদান করে সাহস জুগিয়েছে আগামী দিনে যে কোনো স্বৈরাচারকে মোকাবেলা করতে বাংলাদেশ জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আগামী দিনে কোনো স্বৈরাচার যদি আমার মাথা তারা দিয়ে ওঠে তাহলে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি তাদেরকে গ্রহণ করতে হবে। এদেশের মাটি আলেম ওলামাদের মাটি, এটা ওলি আল্লাহর দেশ, এটা পীর মাশায়েখের দেশ, এটা নওয়াজ কুতুবের দেশ, এটা শাহজালাল শাহবাগতুল শাহজালালের দেশ, এটা কোনো মক্খর জেনাফরের দেশ নয়। এই ভূমিতে আমরা কোনো মক্খর, কোনো জেনাফর, কোনো অপরাধীকে, কোনো খুনিকে জায়গা দেব না। যদি তারা জায়গা পেতে যায় অবশ্যই কোরআনের সুশীত ছায়া করে তাদেরকে আসতে হবে। যদি কোরআনকে সমর্থন করে, কোরআনের আদর্শকে সমর্থন করে, কোরআনের রাজ কায়েমের জন্য যদি উত্তম দৃষ্টান্ত তারা দেখাতে পারে তবেই তারা এদেশে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পাবে, রাজনীতি করার সুযোগ পাবে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী যে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে সেই কাজের সাথে আপনাদের সহায়তা কামনা করছি। আসুন বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করি, আসুন ডক্টর শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করি,